হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, তাহলে আমাদের ক্লাস কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো তারা সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের দেওয়া নাম্বারে। বোর্ড স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দেওয়া নাম্বার, আমি তোমাদেরকে বলে দিচ্ছি 6295916282, আর একটি নম্বর 7076398606। শুধুমাত্র যে বাংলা সাবজেক্ট রয়েছে তাই নয়, সমস্ত মেজর মাইনরের যা রয়েছে তোমাদের সাবজেক্ট সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য অভিজ্ঞ টিচাররা রয়েছে। তো এই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের সাবজেক্ট চুজ করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে। দেরি না করে সত্বর যোগাযোগ করো। দেখো, আজ আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি থেকে তোমাদের মেজর যে 3 রয়েছে সেখান থেকে একটা বিষয় আমি স্কিপ করে গেছিলাম, সেটা আমার চোখে পড়েনি দেখে আলোচনা করা হয়নি। তো সেটা আজকে আমার আলোচনার বিষয়। তাহলে শব্দার্থ পরিবর্তনের ধারা। তোমাদেরকে ধ্বনি পরিবর্তনের কারণ বুঝিয়েছিলাম, তারপরেই শব্দার্থ পরিবর্তনের কারণ ছিল, ওটা স্কিপ করে আমি ঢুকে গেছিলাম ভাষাতাত্ত্বিক টিকাতে। তো আজকে আমি সেই আলোচনাটা তোমাদের সামনে তুলে ধরবো। শব্দার্থ তত্ত্ব কাকে বলে এবং শব্দার্থ তত্ত্ব শব্দার্থের শব্দার্থ যে পরিবর্তন হয় যুগের সাথে সাথে, সেই পরিবর্তনের কারণগুলো ঠিক কি কি। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে বলছি যে শব্দার্থ তত্ত্ব কাকে বলে। ভাষাতত্ত্বের যে শাখায়, ঠিক আছে, ভাষাতত্ত্বের যে শাখায় শব্দের অর্থ পরিবর্তন সম্বন্ধে, ভাষাতত্ত্বের যে শাখায় শব্দের অর্থ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয় এই শব্দার্থ নিয়ে, সেই শাখাকেই আমরা বলি হচ্ছে শব্দার্থ তত্ত্ব। দেখো, ব্যাপারটা হচ্ছে আমাদের তো যুগ পরিবর্তন হয়, তো এই যুগ পরিবর্তনের সাথে সাথে আমাদের মুখের ভাষার উপর অনেক ধরনের পরিবর্তন হয়, যার ফলে শব্দের উপরও একটা কিন্তু প্রভাব পড়ে। আর যার ফলে শব্দার্থ ধীরে ধীরে তাল মিলিয়ে মিলিয়ে যুগের সাথে শব্দার্থ পরিবর্তন হয়ে গেছে। এই বিভিন্ন ধরনের যে শব্দ পরিবর্তন হয়, কেন হয়, কারণটা কি? অর্থ পরিবর্তনের কারণ হচ্ছে পৃথিবীর কোনো ভাষাতেই, আমি দেখো তোমাদের বোর্ডে লিখে দিয়েছি খুব সুন্দর করে, যে পৃথিবীর কোনো ভাষাতেই শব্দের অর্থ চিরকাল অপরিবর্তিত থাকে না। কি করে অপরিবর্তিত থাকবে না? দেখো, একেবারে পরিবর্তন হবে না এটা কখনো বলতে পারবো না আমরা। আমাদের যুগ পরিবর্তন হয়েছে, আমরা মানুষরা অনেকটা আধুনিক হয়েছি, এবং আমাদের কথোপকথনের যে একটা কায়দা রীতি, এগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে হতে শব্দের পরিবর্তনটা খুবই স্বাভাবিক। যে কারণে সমাজের পরিবর্তনের সাথে সাথে কি হয়েছে, আমাদের শব্দার্থের পরিবর্তনটাও কিন্তু আমাদের চোখে ধরা দিয়েছে। এবার আমি তোমাদের বিশেষ বিশেষ কিছু কারণ তোমাদের সামনে তুলে ধরবো। শব্দার্থ পরিবর্তনের একেবারে প্রথমে যে কারণটা আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ভৌগোলিক কারণ, ঠিক আছে, বা জলবায়ুগত কারণও তোমরা বলতে পারো। দেখো, বিভিন্ন ভৌগোলিক কারণে কিন্তু এক এক জায়গায় এক একটা শব্দের অর্থ আমরা এক এক ভাবে পেয়ে থাকি। তো এটা জেনুইন। দেখো, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি যে অভিমান শব্দটা, আমরা অভিমান শব্দের অর্থ কি বুঝি, যে না কোন একটা অভিযোগ করা বা একটা স্নেহ মিশ্রিত অভিযোগ করা কারো বিরুদ্ধে, এটাকে আমরা অভিযোগ বলি। এই একই শব্দের আবার অভিযোগ, এই কথাটা পশ্চিম ভারতে আবার কি রয়েছে, এটার অর্থ আলাদা রয়েছে। কিরকম? পশ্চিম ভারতে অভিমান শব্দের অর্থ হচ্ছে অহংকার। তাহলে দেখো, আমাদের এই একটাই শব্দের কিন্তু আমরা অনেকগুলো মানে পেয়ে যাচ্ছি। এই যে শব্দের অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এটার মেইন কারণ হচ্ছে ভৌগোলিক কারণ বা জলবায়ুগত কারণে এই শব্দটার অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা বলি, ফরাসিতে ফরাসিতে আমরা দরিয়াকে বলি হচ্ছে তোমার নদী, ঠিক আছে, নদী। কিন্তু এইটাকে আবার বাংলায় আমরা বলি কি, দরিয়া শব্দের অর্থ সমুদ্র। এই যে পরিবর্তনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পরিবর্তনটাকে বলা হবে ভৌগোলিকগত কারণ। ভৌগোলিক কারণ বা জলবায়ুগত কারণে শব্দার্থের পরিবর্তন। এরপরে আছে ঐতিহাসিক কারণ। এবার দেখো, যখন আমরা জানি যে আর্যরা ছিল যাযাবর জাতি, তাদের কাজই ছিল এখান থেকে অন্যত্র, আবার সেখান থেকে অন্যত্র গিয়ে এইভাবে তাদের জীবন, একটা জনজাতি তাদের ছিল, এভাবেই তারা ঘুরে বেড়াতো দুনিয়া জুড়ে। কিন্তু যখন আর্যরা ভারতবর্ষে আগমন করলো, ভারতবর্ষে যখন এলো, ধীরে ধীরে তারা কি হলো, তাদের যে যাযাবরের মতন যে জীবনটা, সেই জীবনটাকে তারা ফেলে আসলো পিছনে, এবং কৃষি নির্ভর একটা জীবিকা তারা কিন্তু শুরু করলো, তারা কৃষি নির্ভর হয়ে উঠলো। এরপর আমরা দেখতে পারি যে আর্য কথার অর্থটাই পাল্টে গেল। আগে আমরা আর্য শব্দের অর্থ কি জানতাম, যে গমনশীল, কারণ এরা এক জায়গা থেকে আরেক জায়গায়, এখন থেকে আরেক জায়গায় গিয়ে এদের জীবন অতিবাহিত হয়। কিন্তু যখনই এই আর্যরা ভারতবর্ষে ঢুকে গেল, তখন আমরা আর্যদেরকে চিনলাম কি রূপে, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটা শাখা, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটা নরগোষ্ঠী হিসেবে আমরা চিনলাম আর্যদেরকে। বুঝতে পারছো আশা করি বিষয়টা। এবার
এবার যেটা বলবো সেটা হচ্ছে সাদৃশ্যগত কারণ। সাদৃশ্য মানে মিল, ঠিক আছে। এখানে রোদসী কথার অর্থ আমরা যেটা জানি সেটা হচ্ছে স্বর্গ। রোদসী কথার অর্থ হচ্ছে স্বর্গ, এবং ক্রন্দসী কথার অর্থ হচ্ছে গর্জনকারী প্রতিদ্বন্দ্বী সৈন্যদল। দুটোর মধ্যে একটা কিন্তু সাদৃশ্যগত মিল আছে, রোদসী আরটা হচ্ছে ক্রন্দসী। এবার রবীন্দ্রনাথ তার উর্বশী কবিতাতে কি করেছে, রোদসী এর সঙ্গে সাদৃশ্য আছে এমন একটা শব্দ ব্যবহার করেছে, সেখানে তিনি ব্যবহার করেছেন ক্রন্দসী শব্দটি। রোদসীর সাথে ক্রন্দসীর একটা সাদৃশ্য আছে দেখে এটা তিনি কি করেছেন, ক্রন্দসী শব্দটি ব্যবহার করেছেন তার উর্বশী কবিতায়। রোদসী কথাটা কিন্তু রোদসী, কিন্তু রোদসীর সঙ্গে সাদৃশ্য রেখে তিনি ক্রন্দসী শব্দটা ব্যবহার করেছেন। এই যে একটা সাদৃশ্যগত অর্থের পরিবর্তন, এটাকে আমরা বলবো হচ্ছে অর্থ পরিবর্তনের কারণ হিসেবে সাদৃশ্যগত কারণে এই জিনিসটা হয়েছে। এরপরে বলবো অলসতার কারণ। আমরা এখন আমাদের আধুনিক জীবনে খুবই ব্যস্ত, আমাদের সময় নেই কারোর সঙ্গে ঠিক করে কথা বলার, অথবা পুরো বাক্য বা পুরো শব্দ ব্যবহার করে কারোর সঙ্গে কথোপকথন করার। এই কমিউনিকেশনের মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের শব্দকে আমরা শর্ট ফর্মে বলি এবং যতটা পারি সংক্ষেপে টেনে নেওয়ার চেষ্টা করি। তাই এই ব্যস্ত জীবনে আমরা কিন্তু সকালে যে বলি চা জল খাবার, এই যে চা জল খাবারটা খেতে হবে বা চা জল খাবার খেয়ে যাও, চা জল খাবার না বলে আমরা বলি চাটা, চাটা, এই যে কথাটা ব্যবহার করছি, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ অলসতার কারণে শব্দার্থের পরিবর্তন হচ্ছে। চাটা বাদ দিয়েও যদি আমি আরো বলি, যেরকম সৌরকর্ম যেটাকে বলে, সেটাকে আমরা ক্ষৌরকর্ম যেটাকে বলে সেটাকে আমরা বলি কামানো, ঠিক আছে, কামানো অর্থে ব্যবহার করি। এরপরে আছে ধর্মীয় বিশ্বাস। দেখো কিছু কিছু শব্দ আছে যেগুলো বিভিন্ন অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের কারণে আমাদের নাকি ব্যবহার করতে হয় না, প্রাচীন যুগ থেকে এটা চলে আসছে। কিছু কিছু শব্দ আমাদের নাকি সেগুলো ব্যবহার করলে সেগুলো আমাদের জন্যই খারাপ। এই কারণে কিছু কিছু কথা আছে যেগুলোকে আমরা একটু ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করেছি। যেমন বাড়িতে যদি চালের অভাব হয়, বা চাল নেই কথাটা আমরা বলি না, চালের অভাবও বলি না, আমরা বলি হচ্ছে চাল বাড়ন্ত, ঠিক আছে। এরপরে আছে শাখা। এই যে শাখা ভেঙে যাওয়া, এটাকে আমরা কখনো এভাবে বলি না যে শাখা ভেঙে গেছে, শাখা ভেঙে গেল, কখনো বলতে নেই শাখা ঠান্ডা হয়ে গেছে। এই যে এই কথাগুলো, এগুলো ধর্মীয় বিশ্বাস থেকেই এসেছে আমাদের, ঠিক আছে। তারপর মনে করো বসন্ত, যখন কারো বসন্ত হয় সেটাকে আমরা কি বলি, মায়ের দয়া বলি। ধরে নাও সাপ, রাত্রেবেলা আমরা লতা বলে ডাকতে বলি। এই যে এগুলো কিন্তু অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে উঠে আসা এবং ধর্মীয় কারণবশত কিন্তু এই শব্দগুলির অর্থ পরিবর্তন হয়ে গেছে। নেক্সট যেটা দিয়েছি সেটা হচ্ছে আলংকারিক ব্যবহার। তার আগে একবার তোমাদের বলে রাখি যে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, এবং অফিসিয়াল চ্যানেল যেটি রয়েছে সেটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকটা ক্লাস পরপর তোমরা পাবে। তোমাদের থার্ড সেমিস্টারের একেবারে প্রথম থেকে মেজর 3 থেকে 3, 4 একদম পর্যায়ক্রমিক ভাবে সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে। আমার আগের যেগুলো আলোচনা তোমরা দেখোনি অবশ্যই দেখে নেবে, তোমাদের এই চ্যানেলেই রয়েছে সমস্ত আলোচনা। দেখে বলবে যে কেমন লেগেছে, অসুবিধে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের পাশে থাকো, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভালো আরো কাজ করতে প্রেরণা যোগায়, ঠিক আছে। দেখো তাহলে লাস্ট আলংকারিক ব্যবহার। আমরা অলংকার প্রয়োগ করে বিভিন্ন বস্তুর নাম প্রয়োগ করে থাকি, করেছিও অনেক। একটা অলংকারের সঙ্গে মিল রেখে একটা বস্তুর নামকরণ, তো কি হয়, এই যে বস্তুটার নামকরণ করা হলো অলংকারের সাথে মিল রেখে, এটা বিভিন্ন কারণে সময়ের সাথে সাথে ওই অলংকারের যে একটা প্রভাব, অলংকারটা গৌণ হয়ে যায়, ঠিক আছে, এবং বিশেষ্য পদ হিসেবে ওই বস্তুটা ব্যবহার হয়। অলংকারটা গৌণ হয়ে যাচ্ছে কিন্তু বিশেষ্য পদ হিসেবে সেই বস্তুটা কিন্তু আমাদের সামনে প্রতিস্থাপিত হচ্ছে। যেরকম দেখো আমরা বলি হচ্ছে নয়নতারা, ঠিক আছে, নয়নতারা ফুল কেন বলি, কারণ নয়নের সঙ্গে মিল রয়েছে, চোখের সঙ্গে মিল রয়েছে বলে আমরা এটাকে নাম দিই, নয়নের চোখের তারার মতো দেখতে বলে আমরা এটাকে বলি নয়নতারা। এবার বলি লাউ ডগা, লাউয়ের ডগার সাথে মিল রয়েছে যে সাপের, সেজন্য সেটাকে বলি হচ্ছে লাউ ডগা। মাছরাঙা, মাছ ধরতে পারে এরকম একটা রঙিন পাখি, এই যে অলংকার প্রয়োগ করলাম রঙিন পাখি মাছরাঙা, এটাকে বলা হচ্ছে তোমাদের মাছরাঙা। এই যে সুন্দর করে অলংকারের সাথে মিল দিয়ে দিয়ে যে আমরা এই শব্দগুলো উচ্চারণ করেছি, সেই শব্দগুলো পরবর্তীতে পরিবর্তন হয়ে কিন্তু এই যে এরকম রূপ লাভ করেছে। তাহলে এই যে এটা হচ্ছে আলংকারিক
যে ব্যবহার, সেই আলংকারিক ব্যবহারের ফলে শব্দার্থের পরিবর্তন হয়েছে। তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম যে শব্দার্থ তত্ত্ব কি এবং শব্দার্থ তত্ত্বের যে পরিবর্তন, শব্দার্থের যে পরিবর্তন হয় শব্দের, সেই শব্দের অর্থ পরিবর্তনের কারণগুলো কি কি। অর্থ পরিবর্তনের কারণ এই পরপর 6টা দিয়েছি: ভৌগোলিক কারণ, ঐতিহাসিক কারণ, সাদৃশ্যগত কারণ, অলসতার কারণ, ধর্মীয় বিশ্বাসের কারণে এবং আলংকারিক ব্যবহারের ফলে। এই যে এই কারণগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা আরেকবার সবাইকেই বলবো যে খাতা কলম নিয়ে বসবে ক্লাসে এবং বিষয়গুলো খুব সুন্দর করে লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে কোনো সময় তোমরা খুলে জিনিসটা খাতা খুলে দেখতে পারবে। তাহলে চলো, আজ এত পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।